আজ আমি এমন এক নবী নিয়ে আলোচনা করব যে নবী ছিল আল্লাহ তাআলার উপহার স্বরূপ এক নবী। তিনি কে? তিনি হলো আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান হযরত শীস আলাইহিস সালাম। কেন উপহার স্বরূপ? কারণ যখন হাবিল এবং কাবিল, হাবিলকে যখন হত্যা করেন কাবিল, তখন আদম আলাইহিস সালাম অনেক শোকাহত হন, অনেক কষ্ট পান। তখন আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করুন। যখন আদম আলাইহিস সালামের বয়স 130, তখন আল্লাহ তাআলা তাকে উপহার স্বরূপ হযরত শীস আলাইহিস সালামকে দেন। তখন হযরত আদম আলাইহিস সালাম খুশি হন সেই আল্লাহ তাআলার উপর যে আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দান করছেন। নেককার না যে আদম আলাইহিস সালামের চেহারা মোবারক যেরকম, হুবহু আদম আলাইহিস সালামের মতো হযরত শীস আলাইহিস সালামেরও চেহারা একই রকম দেখতে। আদম আলাইহিস সালাম তো দেখে অবাক, এবং আদম আলাইহিস সালাম সব সময় ওই শীস আলাইহিস সালামকে কাছে নিকটবর্তী রাখতেন। কারণ যে পূর্বে হাবিলকে যেভাবে হারাইছে সেইভাবে আর হযরত শীস আলাইহিস সালামকে হারাতে চান না। যেন শীস আলাইহিস সালাম যেন সবসময় নিকটবর্তী থাকে, সবসময় পাশে থাকে। শীস আলাইহিস সালামকে ইলম শিক্ষা দান করেন। যেভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেভাবে ইলম শিক্ষা দান করেছে, হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে ইলম শিক্ষা দান করে। এক এক করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, কিছু মুসান্নিফ বলছেন আদম আলাইহিস সালামের ছেলে সন্তান 40 জন, কেউ বলেছে 120 জন আল্লাহ তাআলা দিয়েছেন। এই 120 জন বা 40 জনের যে ছেলে সন্তান সব রাহাবার হলো হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, তখন এই হযরত শীস আলাইহিস সালাম নবুয়াত পান। নবুয়াতের পূর্বে কিছু ঘটনা আছে যে হযরত শীস আলাইহিস সালামকে ওসিয়াত করে যান। কি ওসিয়াত? বলে, হে শীস, তুমি এক আল্লাহকে ছাড়া আর কাউকে মানবে না। এই নবুয়াতের সঠিকভাবে সঠিক পথে সকলকে যেন চলার নির্দেশন দাও, সৎ কাজের আদেশ দিবে। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে ওসিয়াত করে যান। হযরত আদম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবে, তখন আদম আলাইহিস সালাম তার ছেলে সন্তানকে বলেন, হে ছেলে সন্তান, আমার তো ফল খাইতে ইচ্ছা করছে। তখন এই কথা শুনতে দেরি হযরত আদম আলাইহিস সালামের ছেলে সন্তান এক এক করতে করতে সকল ছেলে সন্তান ফলের জন্য চলে যান ফল আনতে। তখন কেউ যায় এই পাহাড়ে, কেউ যায় ওই পাহাড়ে, এরকম করে ঘুরছে ফলের জন্য। আমার বাবা খাইতে চাইছেন ফল। তখন খুঁজতে খুঁজতে এখন কিছু কিছু মুসান্নিফ বলে যে ওইখানে বসা ছিল শীস আলাইহিস সালাম। তখন শীস আলাইহিস সালাম সর্বশেষে হযরত শীস আলাইহিস সালাম যান পাহাড়ে। তখন পাহাড়ে যেয়ে দেখেন যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যে ফেরেশতার হাতে কাফনের কাপড়। আল্লাহ তাআলা এখনই ওরা বুঝতে পেরেছে যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে নিতে আসছেন আল্লাহ তাআলার কাছে। তখন কিভাবে আদম আলাইহিস সালামের জান কবজ করেন, জান কবজের পরে কিভাবে দাফন করতে হয়, কিভাবে গোসল দিতে হয়, সব কিছু এক এক করে, এবং মানুষের দেহের কবর দেয়া। এরকম দীর্ঘদিন যাইতে যাইতে এখন দল আবার দুইটা হয়ে গেল। এক দল হলো হযরত শীস আলাইহিস সালামের গোত্রে, যেটাকে বলে হাবিলের গোত্র, আর একটা বলা হয় কাবিলের গোত্র। যে কাবিলের গোত্র যে চলে গেছে বিবাহ ছাড়া এক মেয়েকে নিয়ে
ইকরিমাকে নিয়ে। সেই গোত্র ছিল আল্লাহ তাআলার অসন্তুষ্ট এক গোত্র, যেটা নাফরমানি, যেটা খারাপ কাজ হইতেন সেই গোত্রেতে। এতটাই খারাপ কাজ হইতেন, একটা সময় কাবিলের গোত্রেতে শয়তান উপস্থিত হন। কিভাবে? কিছু কিছু মুসান্নিফ বলছে যে কাবিলের গোত্রে শয়তান উপস্থিত হয় হলো একটা কামার হয়ে, কারণ পুরুষ হয়ে। কারণ ওই কাবিলের গোত্রে পুরুষের চেহারাটা একটু কম ছিলেন। ওই শয়তান ওদের সামনে উপস্থিত হয় সুদর্শন এক পুরুষ হয়ে, এই কামারের সিনারি হয়ে। তখন ওই কামারের রূপ ধরে যখন যান শয়তান, তখন শয়তান সর্বপ্রথম বাঁশি বাদ্যযন্ত্র সৃষ্টি করেন, এবং বাদ্যযন্ত্র যখন বানান, যখন ওই বাঁশির সুর শুনেন কাবিলের গোত্রের সবাই বলে এই সুর তো আমরা কখনোই শুনিনি। তখন থেকেই শুরু হয় নাচ গান, তখন থেকেই শুরু হয় ঢোল তবলার আওয়াজ। একটার পর একটা শয়তান ঢোল তবলা নিয়ে আসেন, বাজনা নিয়ে আসেন। তখন ওদের মধ্যে হয় একটা শয়তানের একটা মজলিস। আর এই হযরত শীস আলাইহিস সালামের মধ্যে হয়, যে গোত্রে এইখানে হয় আল্লাহ তাআলার সন্তুষ্ট। হযরত শীস আলাইহিস সালামের গোত্রের মধ্যে শয়তান আসতে পারে না, কারণ আদম আলাইহিস সালাম শিখাই দিয়ে গেছেন যে শয়তান এইভাবে এই রূপ নিয়ে আসতে পারে। শয়তান তারপরে দূর থেকে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। হযরত শীস আলাইহিস সালামের গোত্রের কিছু যুবক গানের বাজনা শুনতে পেলে ওই হযরত শীস আলাইহিস সালামের গোত্রের যুবকরা কিছু পাহাড়ের উপরে থাকতেন, পাহাড়ের উপর থেকে নেমে আস্তে আস্তে করে ওই কাবিলের গোত্রেতে এসে ওই বাজনা শুনতে থাকেন, তারা নাচ গান করতে থাকেন। দেখে ওই যুবকরা ওই নাচ গানে অংশগ্রহণ করেন। তখন শয়তান বুঝতে পারেন এদের মাধ্যমেই আমি ওই হাবিলের গোত্রে যাওয়া সম্ভব। ওই কাবিলের গোত্রের যত বেগানা নারী আছে তাদেরকে নিয়ে আসেন, উপস্থিত করেন। ওই হযরত শীস আলাইহিস সালামের যে যুবকরা এসে তাদেরকে বলে তোমরা এনজয় করো, তোমরা ফুর্তি করো। তখন একদিন 2 দিন করে এরকম ওই পুরুষরা, ওই যুবকরা যায় তাদেরকে বলে তোমরা কি জানো ওই পাহাড়ের নিচে কিছু জনসংখ্যক থাকে, তারা এইভাবে এনজয় করে, এইভাবে আনন্দ করে, তোমরা কি যাবে? এরকম করে এক এক করে এই যারা শয়তানের দিকে চলে যায়, শয়তান তাদের ধোঁকার মধ্যে ফেলে দেয়। আর শীস আলাইহিস সালাম তাদেরকে বোঝান, দিনের পথে নিয়ে আসে। এইভাবেই শীস আলাইহিস সালাম এক এক করে তাদের দিনটাকে প্রচার করেন। এইভাবেই দিনের শুরুটা আদম আলাইহিস সালামের পরে যে দিনটা শুরু হয় তার মাধ্যম হলো হযরত শীস আলাইহিস সালামের। দ্বিতীয় যে দিন শুরু হয় সেটা হলো শীস আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।